আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে তাল পিঠা শেয়ার করব আর কিভাবে তাল থেকে খুব সহজে পাল বের করা যায় বা তালের রস সেটাও শেয়ার করব। তো প্রথমে দেখুন আমি 2টা তাল নিয়েছি, নিয়ে এর থেকে আমি মুখটা আগে ছাড়িয়ে নিচ্ছি। তালগুলো পাকা থাকলে মুখ ছাড়াতে মোটেই অসুবিধা হয় না। তো এই যে এভাবে ছাড়িয়ে নিলাম। তারপর 2টা তাল এই যে একটাকে নিয়ে আমি ভালো করে ভেঙে খোসা ছাড়াবো। প্রথমে তালটা পাকা থাকলে খুব সহজে এভাবে ভাঙা যায়। তো দেখুন আমি ভেঙে নিলাম। এবার এটা হাতের সাহায্যে আমি খোসাটাও ছাড়িয়ে নিব। যেহেতু তালটা একটু পাকা, এই জন্য খুব সহজেই ছালগুলো ছাড়িয়ে ফেলছি। আর অনেকেই আছে এই খোসা আর রস বের করতে পারে না বলে তালের পিঠা বানাতে চায় না, কিন্তু আমি যেভাবে দেখাবো এভাবে করলে আপনারাও খুব সহজেই তালের পিঠা বানিয়ে নিতে পারবেন আর পালটাও বের করতে পারবেন। তো এভাবে আমি 2টা তাল থেকেই কিন্তু আঁশগুলো ছাড়িয়ে ফেলবো। তো প্রথমে একটা থেকে ছাড়িয়ে নিচ্ছি। তালের সিজন কিন্তু একবারই আসে, সেজন্য তালটা এ সময় খেলে ভালো লাগে। কিন্তু অনেক অসুবিধা, এই পাল ছাড়ানো, রস বের করার ঝামেলার জন্য অনেকেই খেতে চায় না। সেজন্য আমি এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখুন একটা থেকে বের করা হয়ে গিয়েছে। এবার আমি এভাবে অপরটা থেকেও খোসা ছাড়িয়ে নিব। তো এই যে একটা তাল কিন্তু খেতে মিষ্টি লাগে না, এই তালটা অনেক মিষ্টি ছিল। তো দেখুন খোসাগুলো একেবারেই ছাড়ানোর শেষ পর্যায়ে চলে এসেছে। আমি এবার তালের খোসা ছাড়ানো হয়ে গেলে আপনাদের দেখিয়ে দেব যে কিভাবে আমি তালের রসগুলো বের করলাম। তালের পিঠাগুলো যেহেতু খেতে অনেক মজার হয়, সেজন্য এটা শিখে রাখা কিন্তু অনেক প্রয়োজনীয় একটি ব্যাপার। তো দেখুন আমি তালের খোসাগুলো ছাড়িয়ে ফেলেছি। আর এখন আমি দেখাবো যে কি করলে এটা খুব সহজেই পালটা বের করা যায়। এবার আমি এই তালের আঁটিগুলোকে একটু নরম করে নিব। তার জন্য একটা ট্রের উপরে নিয়ে একটু একটু করে আঁচড়ে নিব যাতে এটা নরম হয়। তো এভাবে করে নেবেন, তাহলে দেখবেন খুব সহজেই তালের পালটা বেরিয়ে আসবে। আর অনেকেই আছে ঝুড়ি দিয়ে কিংবা বিভিন্ন ছাঁকনি দিয়ে তালের পাল বের করে, কিন্তু যদি আপনারা কুচানি মেশিন দিয়ে তালের পাল বের করেন তাহলে কিন্তু খুব সহজেই তালের পাল বের হয়ে যায়। তো আমি তালের আঁটিগুলোকে প্রায় নরম করে ফেলেছি। এবার আমি আপনাদের দেখাবো যে কিভাবে আমি ওই কুচানির মেশিনটা দিয়ে এটা করলাম। তো দেখুন এভাবে একটু করলেই হালকা একটু সময় লাগবে, কিন্তু রসটা অনেক পিওরভাবে বেরোবে একদমই। তো দেখতেই পাচ্ছেন নিচে পড়তে শুরু করেছে। যেহেতু আমি 2টা তাল থেকে পাল বের করেছি, সেজন্য খুবই অল্প সময়ে এটা বের করে ফেলতে পেরেছি। তো এখন আমি তালের বড়া বা তাল পিঠা বানিয়ে দেখাবো। তো আমি টাটকা তালেই বানাচ্ছি, এজন্য গুড় দিয়ে দিলাম। গুড়টা কিন্তু একটু চিনি চিনি লাগতেছিল। তো তারপর আমি এর উপরে নারকেল কোড়ানি দিয়ে দিলাম। এই নারকেল একটু বেশি করে দিলে পিঠাটা খেতে অনেক মজার লাগে। আর তারপর স্বাদমতো লবণ দিয়ে আটাটা দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু চালের গুঁড়ো হলে খেতে আরও মজা লাগে, আর গুড়ের বদলে চিনিও ব্যবহার করা যায়, এতে করে আরও ভালো লাগে। তো আমি হাত দিয়েই মেখে নিচ্ছি, কারণ এটা ভালোভাবে মেশাতে হবে সবকটা উপকরণ, সেজন্য। তো একটু সময় নিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। চিনি বা গুড় যেটাই দেন, 2টা বিভিন্ন স্বাদ লাগে। তো আমি দেখুন মাখিয়ে ফেলেছি, একেবারেই আঠালো একটা ভাব হয়েছে, তখন রেখে দিয়েছি। এবার আমি কড়াইতে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু একটু তেল বেশি পরিমাণে দিলে পিঠাটা খেতে অনেক মজার হয়, আর ভালোভাবে পিঠাটা ভাজিও করা সম্ভব হয়। তো তেলটা হালকা একটু যখন গরম হয়ে আসবে, তখন আমি এর উপরে পিঠা দিয়ে দিব। তো এভাবে হাত দিয়েই দিচ্ছি, কারণ এটা অনেকে গোল গোল করে দেয়, আর আমিও সেরকম গোল করেই দিচ্ছি। যখন কড়াইয়ের উপরে এই মিশ্রণগুলো দেওয়া হবে, তখন কিন্তু অতিরিক্ত জোরে জাল করা যাবে না, খুবই মিডিয়াম সাইজে জাল করতে হবে। আর এভাবে জাল করলে কিন্তু পিঠাটা অনেক খেতে মজার হয় আর মুচমুচেও হয়। আর অতিরিক্ত জোরে জাল করলে পিঠাটা পুড়ে যায়, আবার ভিতরে সিদ্ধও হয় না। পিঠার ভিতরে সুন্দর করতে হলে অবশ্যই মিডিয়ামভাবে জাল করতে হবে। আর যতক্ষণ এই যে বুজবুড়ি দেখতেছেন এটা থাকবে, ততক্ষণ যদি পিঠাটা ভাজি করা হয় তাইলে কিন্তু পিঠাটা একদমই শক্ত হয়। তো দেখতেই পাচ্ছেন পিঠাটার এখনই কালারটা অনেক সুন্দর চলে এসেছে। আমি আরও কিছুক্ষণ জাল করে পিঠাটা নামিয়ে নেব। আর গুড় দিয়ে যেহেতু পিঠাটা বানাচ্ছি, সেজন্য পিঠাটার কালার একটু বেশি সুন্দর হয়েছে। চিনি দিলে এর থেকে একটু হালকা কালার হয় আর হলুদ হলুদ লাগে, আর এটা একদমই লাল দেখা যাচ্ছে। তো প্রথমবার ভাজি করা হয়ে গিয়েছে, আমি আবার একইভাবে ভাজি করে নিচ্ছি। এই পর্যায়ে একটু জালটা জোরে হয়ে গেছিলো, কিন্তু আমি আবার স্লো করে দিয়েছি জালটা।
অবশ্যই আস্তে জাল করতে হবে চুলায়। তো দেখুন এবারের পিঠাগুলো একটু দেখতে সুন্দর হয়েছে। আর এই সময় কিন্তু বারবার একটু তলে নাড়িয়ে দিতে হবে, তা না হলে পিঠাগুলো পুড়ে যেতে পারে। তো আবার শেষ পর্যায়ে আমি উঠিয়ে নিচ্ছি পিঠাগুলো। ভাজি করা হয়ে গেছে প্রায়। কালারটা দেখেই বুঝতে পারছেন যে খেতেও অনেক মজার হয়েছিল আর দেখতে তো অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে দেবেন এবং লাইক করে দেবেন। আল্লাহ হাফেজ।